আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি এক্সক্লুসিভ এগ্রো থেকে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার লফটেরই ছোট একটা আপডেট এবং 2-4 পেয়ার কবুতর আজকেও পেয়ারিং করবো ইনশাআল্লাহ। মাঝখানে 2 দিন ছাদে আসা হয় নাই বা কবুতরও এদিকে আসা হয় নাই সময়ের কারণে। তো আজকে কিছু কবুতর পেয়ারিং করব ইনশাল্লাহ, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কি কবুতর পেয়ারিং করলাম, কিভাবে কি করলাম, এই আপডেটটাই আর কি আপনাদের জানাবো। তো আশা করি সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল অন প্রেস করে রাখবেন ইনশাল্লাহ। আজকে আমার ছাদ বাগানের একটা গাছে 4টা বেগুন হয়েছে, বেগুনগুলো আজকে ইনশাল্লাহ পেরে ফেলবো, পারার মতো সময় হয়ে গেছে আর কি। তো যাই হোক, দেরি করব না, চলুন কোন কবুতরগুলো আজকে পেয়ারিং করব আপনাদের জানাই। দেখেন কবুতর মসজিদে আইসা মাদি ব্রিডিং করা শুরু করে দিছে। এটা আসলে আমার বাঞ্জা কবুতর, এর রেসার মাদিটা বাঞ্জা, গররাটাও বাঞ্জা, ওরা ব্রিডিং শুরু করে দিচ্ছে। এগুলো ইনশাল্লাহ পেয়ারিং করে দিব, দেরি করব না। তো চলুন কোন কবুতরগুলো পেয়ারিং করব আপনাদের দেখাই আজকে। ইনশাল্লাহ বাঞ্জাগুলোও কালকে পেয়ারিং করে দিব, যেহেতু আজকে যে কবুতরগুলো পেয়ারিং করব এখানে 2 পেয়ার কবুতরই আছে আমার নতুন ব্রিডের কবুতর, মানে ফার্স্ট ওরা আর কি ধরে যাবে। তো সেই ক্ষেত্রে যদি ডিম নিয়ে ওরা ঝামেলা করে যেন বাঞ্জার নিচে দিতে পারি, সেই ক্ষেত্রে আজকে না, হয়তো কালকে বাঞ্জাগুলো পেয়ারিং করে দিব। কারণ কবুতরগুলো থেকে বাঞ্জাগুলো 2-3 দিন পেয়ারিং থাকলে ওরা ডিমের নেওয়ার জন্য হোমে আইসা পড়ে আর কি, গরম হয়ে যায়। তো যাই হোক, এই জন্য বাঞ্জাগুলো 2-1 দিন পরেই পেয়ারিং করব। তো চলুন আপনাদের কবুতরগুলো দেখাই আজকে কী কবুতর পেয়ারিং করব। মাশাআল্লাহ দর্শক, আমার অনেক ফেভারিট একটা ব্রিড, ময়না ঝাঁক চুইঠাল। মাশাআল্লাহ, এটার বাপ মাও আমার কাছে এখনও আছে। 2 পেয়ার কবুতরই রাখছি, বাকি সব বাচ্চা কাচ্চা বিক্রি করে দিছি। একদম বুট ঠোঁট আর মোটা নাকের কবুতর। আসলে এখন এরকম ময়না ঝাঁক পিওর খুব কম দেখা যায়। হচ্ছে গলা কষা, মাশাআল্লাহ। সবাই জানাবেন নটটা কীরকম লাগলো। একদম ত্রিপল পট্টি লাল গিয়ার, আসলে রুমে থাকে তো, তাও মাঝে মধ্যে রোদ দেওয়ার চেষ্টা করি, এই জন্য গিয়ারটা এখনও পরে নাই। ওর মাদিটাও দেখাচ্ছি আপনাদের। আজকে হচ্ছে এই পেয়ারটাও আমি আজকে ঘরে দিয়ে দিব। মোল্টিংও মোটামুটি কমপ্লিট, বের হওয়ার জন্য লাফাইতেছে। মাদিটা নিয়ে আসি, তাহলে দেখতে সুবিধা হবে। মাশাআল্লাহ, এই হচ্ছে ওর মাদিটা। কবুতরগুলো আগে এতদিন দেখাইতে পারি নাই মল্টিংয়ের কারণে। মাদির এখনও 100% মল্টিং শেষ হয় নাই, 95% কমপ্লিট। তাও আলহামদুলিল্লাহ কবুতর সম্পূর্ণ ফিট আছে, সেই জন্য আর কি ধরে দিব আজকে ইনশাল্লাহ। গলার গ্লেসটাও মাত্র মাশাআল্লাহ আসতেছে। এই যে পেয়ারটা, নর মাদি দুইটাই ফুল গলা কষা। দুইটাই একদম ত্রিপুর পট্টি লাল গিয়ার, বুট ঠোঁট আর মোটা নাকের কবুতর, যেটা আমার খুবই পছন্দ। ওদের দেখতে কিন্তু মনে হয় অনেক বয়স হয়ে গেছে, হয়তো 7-8 বছর এরকম হবে, কিন্তু না, ওদের বয়স এরকম না, বয়স কমই। কিন্তু ওদের বাপ মা ওরও সেম, বাপ মা মল্টিংয়ে আছে, দেখাবো ইনশাল্লাহ। একদম এরকম মোটা নাক, বুট ঠোঁটের। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। অনেকেই আমার বাসায় আসলে ওর বাপ বা ওরে দেখলে মনে করে যে ওরা কি আসলে এখনও ডিম জমে কিনা। আসলে ওদের বয়স ওরকম আহামরি হয় নাই, কিন্তু ওদের জাতটা এরকম মোটা নাক ফুইলা যায় আর কি।
মাশাআল্লাহ, মাদিটাও ফুল গলা কষা, বের হওয়ার জন্য লাফালাফি করতেছে। লাফালাফি করে, ভয় পায় আসলে, রুমের ভিতরে থাকে তো সবসময়। আজকে আবার রোদ থাকলে কবুতরগুলো আরো বেশি দেখে মজা পেতাম, কিন্তু আকাশ এখনো মেঘলা। এই একটা পেয়ার আজকে ব্রিডে দিব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো ডিম বাচ্চা উঠতে পারে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা আমার বাসার একটা ঘিয়া মুসলদম নর কবুতর। একটা বাচ্চা থাকতে আমার কালেকশন করা ছিল, এতদিন উড়াইছি, তো এবারই ওদের ফার্স্ট ব্রিডে দিব ইনশাআল্লাহ। ফুল ফ্রেশ নটটা, হালকা গলা কষা, খুবই হালকা সামান্য। বাচ্চা থাকতে গলাটা একটু বেশি কষ্ট, বড় হওয়ার পর কষার ইয়াটা কমে গেছে। মাশাআল্লাহ, কালার, কোয়ালিটি, সাইজ খুব সুন্দর একটা নর। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অবশ্যই করে দিবেন। মাশাআল্লাহ, কালারটা একদম ডিপ ঘিয়া কালার, আর লেজগুলো সব সাদা। এটা আমার ফ্লাইংয়ের কবুতর, খুব ভালো ফ্লাইং করে কবুতরটা, খুব হাইট নিয়ে উড়ে। এই হচ্ছে মাদিটা। মাশাআল্লাহ, মাদিটা একদম পুতুলের মতো, কিন্তু মাদিটার দুইটা লেজ ঘিয়া কালার আছে। যেহেতু উড়ানো কবুতর ছিল তাই আর সেল করিনি এই কবুতরটা। এটা কিন্তু লাল গিয়ার ছিল, এখনও আছে লাল গিয়ার। মাশাআল্লাহ, তো এই দুইটাই আজকে ইনশাআল্লাহ পেয়ারিং করে দিব ওদের। খুব পছন্দের একটা পেয়ার, ঘিয়া মুসলদম। তো ইচ্ছা ছিল মুজাওলা করার জন্য, তো আলহামদুলিল্লাহ মুজাওয়ালাও ম্যানেজ হয়েছে, এখনও লফটে আনি নাই। ইনশাআল্লাহ যেদিন আনবো আপনাদের অবশ্যই জানাবো বা দেখাবো। সবাই দোয়া করবেন পেয়ারটার জন্য। ওর আগে যখন উপরে উঠতো ওরা নিজেরাই জোড়া নিছিল, তো আমি থরে দিইনি আর কি কবুতরগুলা। আজকে ইনশাআল্লাহ ওদের থরে দিয়ে দিব, সাথে এক জোড়া কালো মুসলদম পেয়ারও আজকে পেয়ারিং করব, সেটাও দেখাচ্ছি আপনাদের। আমার বাসায় কালো মুসলদম আরও আছে, কিন্তু ওগুলো আপনার মুজা ছাড়া। এটাই একটা মুজাওয়ালা পেয়ার। মাশাআল্লাহ, এটা আমার খুব কাছের এক ভাই মোহাম্মদ আলফি ভাই থেকে এটা কালেকশন করা ছিল, নর কবুতর, মাকড়া, চুইঠাল, ঝোপ্পা মুজা। অনেকেই নটটা কেনার জন্য আমাকে মেসেজ করছিল, কিন্তু আমি এটা আর সেল করি নাই। আমার খুব পছন্দ হয়েছে কবুতরটা, এই জন্য আর কি রাখা। মারামারি করিস না, একদম ঝোপ্পা মোজা। মোল্ডিংয়ের কারণে মোজাগুলো একটু ছোট হয়ে রয়েছে, তো একদম ঝোপ্পা মোজা কবুতরটা। আর ফুল ফ্রেশ, লেজ, পাক, ওভারঅল ফুল ফ্রেশ। তো এই নটটাও আজকে পেয়ারিং করবো ইনশাল্লাহ। কালেকশন করা কবুতর এটা। মাদিটা সাফ চোখের, মাকড়া চোখের মাদি পাই না, এই জন্য ভাবলাম সাফের সাথে পেয়ারিং করি। সিঙ্গেল বসায় রেখা তো আর লাভ নাই, সেজন্য আর কি মাদি কালেকশন করা। মাশাআল্লাহ, ওরা এখনই জোড়া নেওয়ার জন্য সব একদম প্রস্তুত। এই হচ্ছে আমার কালো মুসলদম একটা পেয়ারিং, বাচ্চা করার জন্য একটা পেয়ারিং। বাকি 2-4টা নর এমনি উড়ে, ওগুলো একদিন আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ওগুলো আমার ওই বাসায় ব্রিডিং লফটে, ওগুলো এখন নাই। মাশাআল্লাহ, মুসলদমের মধ্যে এই 2 জোড়া মুসলদমে আপাতত পেয়ারিং করব। আর ওরকম মুসলদম আমার কাছে আহামরি কালেকশন নাই। মুসলদম আসলে বাচ্চা করলেই ম্যাক্সিমাম লেজ একটা ফাটা আসে, এই আসে সেই আসে, সেজন্য মুসলদম ব্রিডটা আমার আগে থেকেই মোটামুটি আর কি এগুলোর প্রতি আমার আকর্ষণ কম আর কি, এক কথায়, বা আমার পছন্দ কম। তাও এই 2 জোড়া রাখছি শখ করে, ইনশাল্লাহ দেখি যদি ভালো ফিডব্যাক পাই তাহলে ভবিষ্যতে আরও বাড়াবো ইনশাল্লাহ। তো
ওরা মারামারি করতেছে, আসুন কবুতরগুলো ধরে দিয়ে দিই। প্রচুর গরম হয়ে আছে নটটা। আলহামদুলিল্লাহ ওদের ক্রিমি কোর্স, ভিটামিন কোর্স, জিঙ্কের কোর্স সবই করানো হয়েছে। 27 নাম্বার ধরে ওদের পেয়ারিং করতেছি। সাথে এই যে চিলা আমার বুড়া চাচা যে পেয়ারটা ওইখানেই। বিসমিল্লাহ। সবাই দোয়া করবেন যেন মাকড়া বেবি পাই, কারণ মাকড়া ব্রিডটা একটু রেয়ার, সেজন্য আর কি। যাই হোক, সাফ হলো আলহামদুলিল্লাহ, সাফ হোক মাকড়া হোক যেটাই হোক, ফ্রেশ হলেই হলো আলহামদুলিল্লাহ। কারণ আমি একটু আগেও বলছি মোসাদমের প্রতি আমার এত আকর্ষণ নাই, তাও রাখছি শখ করে 2 জোড়া। এমনি নর্মাদি দুইটাই ফ্রেশ, কিন্তু আসলে কালারিং কবুতর যারা পালন করে তাদের পর্যাপ্ত পরিমাণ ধৈর্য থাকা লাগে। কারণ হচ্ছে কালারিং কবুতর 80% বেবি আপনার মিসমার্কিং আসে, ফাটা আসে, না হয় গররার ক্ষেত্রে যেমন চশমা আসে। সাফ সাফ পেয়ার করলেন কিন্তু চশমা আসছে, ফ্রেশ পেয়ারিং করছেন কিন্তু মাকড়া আসছে, এরকম অ্যাভেলেবেল মিসমার্কিং আসে। এরকম অ্যাভেলেবেল সবার আমারই কম বেশি হয়। যারা গররা পালেন বা মুসালদম পালেন তাদের আসলে অনেক ধৈর্য থাকা দরকার এক কথায়। তো মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন পেয়ারটার জন্য যেন ফ্রেশ 2টা বেবি পাই, হোক সাফ হোক মাকড়া, কোনো সমস্যা নেই। নটটা আমার খুব পছন্দের, যার কারণে সেল করি নেই। এটার সাথে সাফ চোখের মাদি পেয়ারিং করলাম আপাতত ইনশাআল্লাহ। পরবর্তীতে যদি মাকড়া মাদি পাই বা সাফ চোখের একটা নর পাই তাহলে হয়তো পেয়ার ঘুরে দিতে পারি। আমার কোপে আমার ঘিয়া মশালটা পেয়ারিং করব। মাশাআল্লাহ, নটটার কালার আসলে অনেক সুন্দর। নটটা হালকা গলা কষা, মাদিটা একটু লাইট কালার। মাদি নর মাদি দুইটারই ফ্লাইং টাইম খুব ভালো। আমার এই ছাদে এগুলো উড়ানো, ইনশাল্লাহ কখনো যদি বাহিরে ছাড়ি আপনাদের দেখাবো। এগুলোও আসলে আমার তেমন রাখার ইচ্ছা ছিল না, জাস্ট উড়ানো কবুতর দেখে আর কি এগুলো রাখা। যেহেতু ওরা খুব ভালো ফ্লাইং করে, চিন্তা করলাম বাচ্চা কাচ্চা যদি ফ্রেশ আসে তাহলে রাখবো, আর না হয় আর রেখে কী করবো। সবাই দোয়া করবেন, যেহেতু মাদিটার 2টা লেজ ঘিয়া আছে। যদিও মাদির বাপ মা ফ্রেশ ছিল, আমি যেখান থেকে বাচ্চা কালেকশন করছিলাম বাপ মা দেখিয়ে আনছিলাম, তো আশা করি বাচ্চা ফ্রেশ আসবে। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আর মুসালদম গররা এগুলোর কথা তো বললাম, ফ্রেশ ফ্রেশ পেয়ারিং করলেও বাচ্চা অ্যাভেলেবেল ফাটা আসে, এটা নিয়ে হতাশ হওয়ার মতো কিছু নাই। যাই হোক, সবাই দোয়া করবেন পেয়ারটা থেকে যেন সুন্দর 2টা বেবি পাই। আর অবশ্যই আপনারা তো আপডেট পাবেন। কালো মশাল নটটা খুব পাজি একটা নট, মানে অন্য কারো এসে সহ্যই করতে পারে না। এই সাইডে আসার জন্য কি অবস্থা করে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পেয়ারিংগুলো কি সব ঠিকঠাক আছে কিনা। আমার থেকে অনেক অভিজ্ঞ মানুষ আছে যারা আমার ভিডিও দেখে। যেহেতু ভাই আমার কাছে আর অপশন নাই, তাই আমার কাছে এই 2টা পেয়ারিং করা ছাড়ার কোনো উপায়ও নাই। তাও আপনারা জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে পেয়ারিংয়ের ক্ষেত্রে, ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি সংশোধনের চেষ্টা করব। 69 নাম্বার ধরে হচ্ছে দিব আমি ময়না ঝাঁকটা পেয়ারিং করব। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। একদম বিগ সাইজ খাড়া ঝুটি, গুড ঠোঁট, মানে একটা ময়না ঝাঁকের মধ্যে যা থাকা দরকার সবই আলহামদুলিল্লাহ ভিতরে আছে। তারপর এর থেকে অনেক ভালো কোয়ালিটি অনেকের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা আমি খুব ভালো করেই জানি। সাথে ওদের বাপরাও 2-4 দিনের মধ্যে পেয়ারিং করবো ইনশাল্লাহ।
এরা হচ্ছে আপন ভাই বোন। হ্যাঁ, সেটা অনেকেই মনে করে আপন ভাই বোনের ক্ষেত্রে কি বাচ্চা কাচ্চার কোনো সমস্যা হয় কিনা। না, আপন ভাই বোনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। মারে কে, কিন্তু অনেকে আবার বাপ মেয়ে বা ছেলে মা পেয়ারিং করে, সেই ক্ষেত্রে অনেক সময় ব্রিডিংয়ে প্রবলেম হয়। আর ভাই বোন দিয়ে আমি অনেক কবুতর আজ পর্যন্ত ব্রিডিং করছি, এরকম তেমন কোনো প্রবলেম পাইনি। নটটা বেশি অ্যাগ্রেসিভ। সবাই দোয়া করবেন যেন এই পেটটা থেকেও ইনশাল্লাহ জোড়া বাচ্চা পাই। মাশাআল্লাহ, এই জেনারেশনটা আমার এখন পর্যন্ত পুরানো হয়নি, কারণ ওদের বাচ্চা কাচ্চা আজ পর্যন্ত রাখতে পারিনি আমি। যখনই রাখার চিন্তা ভাবনা করছি তখনই কোনো না কোনো ভাই এসে নিয়ে গেছে, যার কারণে আর বাচ্চা উড়ানো হয়নি। দেখি ইনশাল্লাহ যদি রাখতে পারি, 2টা বাচ্চা উড়ানোর ইচ্ছা আছে। আগা কবুতর ছিল, ওগুলো অনেক কমাই ফেলছি। বেশি না পাইলে চিন্তা করছি অল্প পালবো, ভালোটা পালবো আর কি। সবাই দোয়া করবেন। আজকের মতো 3 পেয়ার কবুতরই পেয়ারিং করলাম, আর আগের চিলা 3 পেয়ার পেয়ারিং করা ছিল। মাশাআল্লাহ, কবুতর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরই জোড়া নিচে ব্রিডিং করতেছে। সবাই দোয়া করবেন। টোটাল 6 পেয়ার কবুতর এখন পর্যন্ত থর দিলাম। আর থর দেওয়ার পর আমি কি কি মেডিসিন ইউজ করি সেটাও আপনাদের ইনশাল্লাহ একদিন জানাবো। সব কবুতর যখন ব্রিডিংয়ে দেওয়া শেষ হবে তখন আপনাদের ইনশাল্লাহ একদিন আমি জানাই দিব। অনেক সময় কবুতর একটা ডিম পারে অথবা ডিম জমে না, প্রবলেম হয়, সেগুলোর ক্ষেত্রে আমি যেই কাজটা আগে আগে করে ফেলি আর কি, ওগুলো আপনাদের ইনশাল্লাহ জানাবো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। মাঝখানে 2 দিন ভিডিও দিতে পারি নাই সময়ের কারণে। এই থরগুলো আরও 2 দিন আগে দেওয়ার কথা ছিল, সময়ের কারণে ছাদে আসা হয়নি। তো ইনশাল্লাহ আপনাদের নেক্সট ভিডিওতে যেগুলো পেয়ারিং করব সেগুলোর আপডেটও দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। এবং এই বৈরী আবহাওয়ার মধ্যে সবাই সবার কবুতরকে একটু বিশেষভাবে যত্ন নেবেন, একটু খেয়াল রাখবেন এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।